ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। কি মনে পড়ছে ভাব সম্প্রসারণটা? আমরা সকলেই পড়েছি, সকলেই আমরা এর সম্পর্কে অবগত। যখন স্যার ম্যামরা আমাদেরকে এগুলো ক্লাসের মধ্যে বিশ্লেষণ করে ভেঙে ভেঙে এর অর্থটা বোঝানোর চেষ্টা করতেন, আমরা ঠিকই বুঝতাম বা ওটা আমরা খুব ভালোভাবে মুখস্থ করতাম বা পড়তাম, তার অর্থটা বুঝে নিতাম সেই মুহূর্তে, শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য। কিন্তু কষ্টটা, ওই কথাটার মধ্যে যে কষ্টটা আছে, সেই কষ্টটা কিন্তু আমরা সেই মুহূর্তে এতটা অনুভব করতে পারিনি যতটা আমরা এখন অনুভব করছি। জানি না আপনারা সবাই আমার সাথে একমত হবেন কিনা, কিন্তু ওটা বারবার পড়ি আর এখন আমার মনে হয় যে তখন তো এভাবে এতটা কষ্টটা আমি অনুভব করতে পারিনি। এখন যেভাবে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কষ্টটা এখন আমরা ভালোভাবে অনুভব করতে পারছি। সত্যিই তো, আমার পকেটে টাকা নেই, আমার একটা ভালো চাকরি নেই, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, তাহলে এই সুন্দর পৃথিবীটা আমার চোখে তো আর সুন্দর লাগছে না। পূর্ণিমার চাঁদটাও যেন তখন আমার কাছে অসহনীয় হয়ে উঠেছে, ভালো লাগছে না। পকেটে টাকা থাকবে, আমি আমার একটা সন্তোষজনক চাকরি করব, আমার যেটা আমার মনকে শান্তি দেয়, পরিতৃপ্ত দেয়, সেই কাজে পৌঁছাতে পারবো, তবেই তো আমার সবকিছু শান্তি পাবো আমি সব দিক থেকে। তাহলে কি হবে? আমাদেরকে কি করতে হবে? ঠিকই বলছি, আমাদেরকে সকলকে 24 তারিখ যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনে আমাদের সকলকে দলে দলে যোগদান করতে হবে। একদম রাজপথ কাঁপাতে হবে। শুধুমাত্র আমাদের 22 স্টেটের গর্জন শুনতে পাবে যে আমরা বেকাররা এভাবে আমাদের 3টে বছর, শুধুমাত্র রেজাল্ট আউটের পর 3টে বছর পার হয়ে গেছে, আমরা এত কষ্টের মধ্যে আছি। তাহলে কিভাবে আপনারা বাড়িতে বসে থাকতে পারছেন এত কষ্ট চাপা দিয়ে? কেন আপনারা আন্দোলনে আসছেন না? সেখানে আমরা দেখি আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা কিভাবে আন্দোলনে যোগদান করে। আপনার মনে হয় না যে আপনার যে বাবা মার যে শেষ সম্বলটুকু জমিটা বিক্রি করে বা বন্ধক দিয়ে আপনাকে ডিএলএড ট্রেনিংটা করিয়েছে, যে আমার ছেলেটা বা মেয়েটা যখন বড় হয়ে যাবে, যখন কমপ্লিট হয়ে যাবে ট্রেনিংটা, সে যখন চাকরি পাবে, তখন আমরা এগুলো সব অভাবগুলো মিটিয়ে দেবে। আমার তখন মনে পড়বে না যে আমি আমার শেষ সম্বলটুকু রাখিনি? মনে পড়ে না সেই বাবা মার কষ্টটা? তাহলে কেন আপনি বাড়িতে বসে থাকেন? তার জন্য তো আপনাকে রাজপথে যেতে হবে, আপনার অধিকারটা ছিনিয়ে আনতে হবে। আমাদের কষ্ট হয় না যখন আমরা আমাদের বৃদ্ধ বাবা মার মাসে মাসে যে ওষুধটুকু লাগে, সেই ওষুধটুকু আপনি কিনে দিতে পারেন না বা আমি কিনে দিতে পারি না, শুধুমাত্র পকেটে টাকা নেই বলে? টিউশন পড়িয়ে কতটুকু করবেন টিউশন পড়িয়ে অতটা পারবেন না আপনি বা আমিও পারি না। তাই ভাবুন সেই বাবা মার কষ্টটা। আচ্ছা, সেই কষ্টটাও ভাবুন যে স্বামীটা বিয়ের পর তার স্ত্রীটাকে শুধুমাত্র তার স্ত্রীর স্বপ্ন পূরণের জন্য এখন অব্দি পড়িয়ে এসেছে, বিয়ের পর তার ট্রেনিং করিয়ে এসেছে, তাকে তার স্বপ্নের প্রতিটা মুহূর্তে প্রতিটা ধাপে তার সাথ দিয়েছে। সে তো একটা আশা করেছে যে আমার স্ত্রীটা একটা চাকরি পাবে, আমাদের জীবনযাপনটা সুন্দর হবে, আমার স্ত্রীর স্বপ্ন। তার হাতটা তো শক্ত করে আপনি ধরে বলতে পারবেন যে দেখো, তুমি আর চিন্তা করো না, সংসার নিয়ে আর ভেবো না, আমি আমার চাকরিটা পেয়েছি, তোমার কষ্ট আর অতটা কষ্ট তোমাকে করতে হবে না, তাই না? আপনি আমার স্ত্রীকে বাড়ি গিয়ে বলতে পারবেন যে আমরা আমাদের ছেলে মেয়ের জন্য ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে পেরেছি, আমার চাকরিটা হয়ে গেছে, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। সেই দিনগুলো ভাবুন এবং সেই দিনগুলো আপনি চোখের সামনে ভাসানোর চেষ্টা করুন, দিয়ে আপনি আন্দোলনে আসুন। আপনি একটা যখন সরকারি স্কুলের কোনো শিক্ষক বা শিক্ষিকা পদে আপনি হয়ে যাবেন, তখন আপনার পিছনে বা আপনার সামনে যারা সমালোচনা করছে, তারাই আপনাকে দেখবেন সব কাজে আগে ডাকবে, মিলিয়ে নেবেন, সব কাজে তারা আপনাকে আগে ডাকবে। সমাজে কোনো একটা অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান, সেখানে চিফ গেস্ট হিসেবে আপনাকে ডাকবে। একটুও বাড়িয়ে বলছি না, আমি এগুলো আমার চোখের সামনে অনেক দেখেছি। তাহলে সেটা যাতে হয়, আপনি যেন একটা সুখী জীবনযাপন করতে পারেন, আপনার মনের দিক থেকে যেন একটা শান্তি অনুভব করতে পারেন, আপনি যেন আপনার শেষ জীবনটা ছোট ছোট বাচ্চাদের সাথে কাটাতে পারেন কোনো একটা বিদ্যালয়ে, আপনি যেন আপনার সমাজকে কিছু দিয়ে যেতে পারেন, তার জন্য আপনাকে নিজের হকের লড়াইটা লড়তে হবে, নিজের অধিকারটা ছিনিয়ে আনতে হবে। সেটা বাড়িতে বসে হবে না, সেটা রাজপথে নামুন, রাজপথে গর্জন করুন, সরকারের দৃষ্টি আকর্ষণ করুন। কেন বুঝতে পারছেন না? বাড়িতে বসলে কেউ আপনাকে চাকরি দিয়ে যাবে না। একটা বাচ্চা দেখবেন, একটা মা তার বাচ্চাকে ততক্ষণ না দুধ দেয় যতক্ষণ না সে বাচ্চাটা কান্না করে বা কাঁদে।
মা ভাবে আমার বাচ্চা খেলা করছে, বারবার দেখে মা ভাবে আমার বাচ্চা খেলা করছে, হাসছে, ছুটে বেড়াচ্ছে, আমার বাচ্চা তাহলে খিদে পায়নি। তাহলে আপনি কি করে ভাবছেন যে সরকার আপনাকে বাড়িতে চাকরিটা দিয়ে যাবে? কখনোই না। হকের লড়াই, নিজের দাবি, ন্যায্য দাবি বা ন্যায্য অধিকারের জন্য লড়াইটা আপনাকেই লড়তে হবে। দেখেন তো যে আমাদের কত প্রতিবন্ধী ভাই বোনরা তারা রাজপথে নামে, তাদের আসার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তারা তাও আসে। তাহলে আপনি আমি কেন সুস্থ স্বাভাবিক হয়ে বাড়িতে বসে থাকবো? কেউ বাড়িতে বসে থাকবেন না। আপনাদের কাছে করজোরে আমি অনুরোধ করছি, আপনারা সকলে আন্দোলনে আসুন। 24শে সেপ্টেম্বর যে আমাদের মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেই আন্দোলনে আপনারা সকলে সামিল হন। রাজপথ একেবারে কাঁপিয়ে ফেলতে হবে। একবার ভাবুন, পর্যাপ্ত ভ্যাকান্সি যদি না দিয়ে নোটিফিকেশনটা দিয়ে দেয়, আমার আপনার স্বপ্ন অধরা থেকে যাবে। অনেকে আমরা বঞ্চিত হয়ে যাব, অনেকে আমরা ছিটকে যাব। আমরা এসব কেউ হতে চাই না। আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমাদের স্বপ্নটাকে আমরা ছুঁতে চাই, একটা সুস্থ জীবনযাপন করতে চাই। তার জন্য আমরা সকলে রাজপথে আসতে হবে। আপনারা সকলে প্লিজ বাড়িতে বসে থাকবেন না, আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে রাজপথে নামুন এবং আমাদের আন্দোলনটাকে সাফল্য করে তুলুন। ধন্যবাদ।